তো আপনারা হয়তো ভাবছেন যে আমি সোলো ট্রিপ কিরমভাবে এনজয় করছি। খুবই ভালো লাগছে, একটু অন্যরকম তো বটেই। কোনোদিন তো একা একা ট্রাভেল করিনি। এখানে নিজের ইচ্ছের মর্জি, যখন যেটা ইচ্ছা করছে করছি। আর এখন যাচ্ছি আমরা, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ধৌলি শান্তি স্তূপ। এখান থেকে কাছে, কারণ এই যে এখানে এসেছিলাম 64 যোগিনী টেম্পল, এটা হচ্ছে ভুবনেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে। তো এখান থেকে কাছেই পড়ছে ধৌলি শান্তি স্তূপ। এখন ওখানে যাচ্ছি আমরা। এখন ধৌলি শান্তি স্তূপের দিকে চলেছি। এটাও ভুবনেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে। এখানে 40 টাকা টোল লাগে এই ধৌলি শান্তি স্তূপে ঢোকার জন্য। এখন আমরা এসেছি অশোকা রক এডিক্ট। দেখে নিচ্ছি ভিতরে কি আছে। ধৌলি শান্তি স্তূপ যেতে রাস্তা এটা পড়ে। সবাই আমরা জানি এই জায়গা সম্রাট অশোকের জন্য বিখ্যাত এবং কলিঙ্গের যুদ্ধ সবকিছু। তো এই জায়গাটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। খুব সুন্দর একটা রকি জায়গা ভর্তি, খুব ভালো লাগছে। বেশ সুন্দর ছায়া ছায়া। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। বিরাট বড় এই গাছ, বট গাছ, খুব 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 সুন্দর। ধৌলি শান্তি স্তূপের একদম সামনে। দেখতেই পাচ্ছি নানা দেশ বিদেশ থেকেও এখানে মানুষ আসেন ঘুরতে এবং এখানকার ইতিহাস জানতে। দেখতে পাচ্ছেন এখানে মগধী ভাষায় লেখা, আজ থেকে কত 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 বছর আগেকার মগধী ভাষায় লেখা। অপূর্ব জিনিস দেখলাম। ইতিহাস কত কিছু সাক্ষী থেকে যায়। কত কত বছর আগেকার মগধী ভাষায় লেখা, পাথরের ওপর সম্রাট অশোকের সময় এই পাথর এবং এই লেখা। ধৌলি শান্তি স্তূপের কাছাকাছি, ভুবনেশ্বর মেন সিটি থেকে 15 কিলোমিটার দূরে। এটা দেখলাম, খুব ভালো লাগলো, কত কিছু জানতে পারলাম। সত্যি বেড়াতে এসে এটা একটা খুব ভালো হয় যে আমরা অনেক কিছু জানতে পারি। আমরা যখন ছোটবেলাতে ইতিহাস পড়ি আমাদের খুব বোরিং লাগে, সাল মুখস্থ করতে হয়, কত কিছু মুখস্থ করতে হয়। কিন্তু বড় হয়ে আমরা যদি সেই জায়গাগুলোতে ঘুরতে আসি ভীষণ ভালো লাগে। তো এটা দেখার পর আমরা এখন যাব ধৌলি শান্তি স্তূপ। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি সোলো ট্রিপ কিরমভাবে এনজয় করছি। খুবই ভালো লাগছে, একটু অন্যরকম তো বটেই। কোনোদিন তো একা একা ট্রাভেল করিনি। এখানে নিজের ইচ্ছের মর্জি, যখন যেটা ইচ্ছা করছে করছি। ইয়েস, ফটো তোলা নিয়ে একটু সমস্যা হচ্ছে বই কি, কিন্তু ভালো লাগছে, অন্যরকম লাগছে। এক্সপ্লোর করতে পারছি অনেক কিছু। সোলো ট্রিপ যারা এসেছেন তাদেরকে বারবার বলি ভীষণ কশাস থাকতে হবে। সঙ্গে কিছু খাবার রাখবেন, জল রাখবেন, আর জায়গাটার সম্বন্ধে অনেক ভালো কিছু তথ্য আগে থেকে জেনে রাখবেন, না হলে মুশকিল হয়ে যাবে, ভালোভাবে এনজয় করতে পারবেন না। কারণ একা যে, সেই জন্যই।
জায়গাটাকে যেন পুরোপুরি এনজয় হয়। এখন আমরা এসে গেছি ভুবনেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে এই ধৌলি শান্তিস্তূপ। এটা এই জন্যে ফেমাস কারণ সম্রাট অশোক যখন যুদ্ধ করতে করতে রিয়েলাইজ করলেন যে বা দেখতে পেলেন যে দয়া নদী পুরো লাল হয়ে গেছে তার প্রজাদের এবং সৈনিকদের রক্তে, তখন তিনি আর থাকতে পারলেন না, অস্ত্র ছেড়ে দিলেন এবং বললেন যে না, শান্তিটাই আসল জিনিস। যুদ্ধ ছেড়ে দিলেন, শান্তির পথ বেছে নিলেন। আর সেই জায়গাতেই গড়ে উঠেছে এই ধৌলি শান্তিস্তূপ। সেখানেই আমি আজকে যাচ্ছি, আপনাদের সঙ্গে সব ডিটেলস শেয়ার করব। সামনে বেশ ছোটোখাটো দোকান রয়েছে, খাবারের কিছু টুকটাক কেনা যায়, অনেক কিছু দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি। আমরা এখন ধৌলি শান্তিস্তূপের দিকে এগোচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে। এটি বহু পুরনো এবং 3rd সেঞ্চুরি বিসিতে এটা তৈরি হয়েছিল। সত্যি শান্তির জায়গা এই শান্তিস্তূপ, ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাতেই ওনার রিয়েলাইজেশন এসেছিল এবং তারপর থেকে উনি বুদ্ধ ধর্মের প্রচার শুরু করলেন, শান্তির দিকে মন দিলেন, হিংসা সম্পূর্ণভাবে ভুলে গেলেন। এটা পাহাড়ের উপর, তাই দেখুন কি সুন্দর লাগছে দেখতে দূর থেকে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, কিন্তু বর্ষাকালে যদি পর্যাপ্ত লোক না হয়, দর্শক না হয়, তাহলে আপাতত হয় না। এই দেখুন কি সুন্দর লাগছে ওপর থেকে, অপূর্ব দৃশ্য। খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আপনারা নদীটা, এই সেই দয়া নদী যেটা রক্তে ভেসে গেছিল, লাল হয়ে গেছিল এই দয়া নদীর জল, যেটাই সম্রাট অশোককে পুরো পাল্টিয়ে দিল। হচ্ছে শান্তিস্তূপার ইতিহাস, যেটা বললাম। এবার বাড়ি ফেরার পালা। সামনে অনেক ব্লগ আসবে, শেয়ার করব, দেখতে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।